14 নম্বর। ওকে, এর মান কত হলে 1 প্লাস ax পাওয়ার 7 and this is the x cube ও x to the power 4 এর সহগ সমান। ওকে, এর মান কত হলে x কিউব x to the power 4 এর সহগ সমান। ওকে, তাহলে একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটু এখানে ইনফরমেশন বলে দিয়েছিলাম যেহেতু এটা দ্বিতীয় পদ, তো x এর ঘাড়ে পাওয়ার 3 মানে পদ কত আমি জানি n c r n to the power n minus r b to the power r। আচ্ছা, কলম নিয়ে আসতেছি। কালি আর আচ্ছা, তো b to the power r, তো এটা কততম পদের সূত্র ছিল r প্লাস 1। ওকে, তাহলে এখানে r হলে b এর ঘাড়ে কি হয়, r হয়। b মানে হচ্ছে দ্বিতীয় পদের ঘাড়ে পাওয়ার যত হয়, দ্বিতীয় পদের ঘাড়ে পাওয়ার যত হয় তার সাথে এক যোগ করে দিলে পদ পাওয়া যায়, আচ্ছা, তাহলে এখন লক্ষ্য করো x কিউব পাবো কততম পদে, x কিউব পাবো আমি 4তম পদে, x টু দি পাওয়ার 4 পাবো আমি 5তম পদে। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি যে আমি এটাকে লেন্দি আকারে লিখবো না লেন্দি আকারে লিখলে হবে কিনা একটু চেক করে যাচাই করে নিই। হ্যাঁ, এটা লেখা যায়। শিট, 3 যোগ 1 ইকুয়াল টু 4তম পদ, 3 যোগ 1 4তম পদ, তার মানে এখানে আর এর মান হচ্ছে 3। তাহলে লক্ষ্য করো 4 4তম পদ, পাওয়ার কত 7 না, 7 c 3 a টু দি পাওয়ার মানে 1 টু দি পাওয়ার 7 minus 3, 1 এর উপরে পাওয়ার এটা লিখলো চলে না লিখলো চলে, b টু দি পাওয়ার মানে x পাওয়ার কত 3, তাহলে 7c3 a কিউব x কিউব। ওকে, কি কানা হচ্ছে কেন, লাল কলমটা লোক সব লাল কলম গুলা দেখি। ওকে, তাহলে x কিউবের সহগ হচ্ছে এটা। এবার আসো, এটা মানে কত, অর্থাৎ x, এটা তো 4, তাহলে এর পদ হচ্ছে 5, তাহলে 4 প্লাস 1 ইকুয়াল টু 5তম পদ 7 c, আর এর মান 4, 1 এর উপর পাওয়ার লেখার কোনো প্রয়োজন নাই, a টু দি পাওয়ার 4। আচ্ছা, ওনারা কি বলেছিল আমাকে কোশ্চেনে, ওই আব্বুরে মেয়েছিল যে মোবাইল নিয়ে যাও, অনলাইন ক্লাসরুম।
আচ্ছা, তাহলে বলছে যে এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার ফোর দুইটা সহগ নাকি সমান, তাহলে শর্ত মতে 7c3 এ কিউব 7c4 এ টু দি পাওয়ার ফোর। ওকে, তাহলে এখানে এ কিউব আর এ টু দি পাওয়ার ফোর কাটো, তাহলে তুমি পাবে এ 7c3 7c4। ক্যালকুলেটর প্রেস করলে তুমি মান পেয়ে যাবে, এর মানে তো। আচ্ছা, কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা বল, সমস্যা হলে বলো। কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা? আচ্ছা, কারো সমস্যা হয়নি, তাহলে ঠিক আছে। তাহলে আমরা, না, আমার কথা শুনতে পাচ্ছ তো সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এই অঙ্কটা কে কে পেরেছো? যা যা পেরেছো বলো যে পেরেছি। হ্যাঁ, ফারদিন পেরেছো। আচ্ছা। আচ্ছা, আর আর কে পারছো বলো। আচ্ছা, আর গুড। আর আর কেউ? আর কেউ নাই? এবার একটা থ্রি স্টার অঙ্ক। আর কেউ নাই? আর কেউ নাই? আমি আজকে 2 দিন ধরে দেখতেছি অনেক টিচাররা ওই এলাকায় অনেক স্টুডেন্ট অলরেডি গিয়ে গিয়ে পড়ছে। তোমাদের কোনো ফ্রেন্ড ট্রেন্ড আছে কিনা? দেখেছি ওই এলাকায় অনেক ছেলে মেয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আসা যাওয়া করতেছে উমেশ কলেজের সামনে। না, আবার দেখলাম আজকে আবার মাদ্রাসাগুলো খুলে দিছে, হাফিজিয়া মাদ্রাসাগুলো। আবার আমার বাসার সামনে কোচিং সেন্টার এটাও খোলা, এটাও খুলছে। আহ, আচ্ছা, ওকে। এত এর বিসিতে প্রথম তিনটা পদ বি 21/2 bx 189/4 bx স্কয়ার হলে এ বি এন এর মান নির্ণয় করো। আচ্ছা, তো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এত এর বিসিতে প্রথম তিনটা পদ নাকি এই তিনটা হলে, ঠিক আছে। তো আমাদেরকে দিয়েছে এ প্লাস 3x পাওয়ার n। এত বিসিতে প্রথম তিনটা পদ লিখি। আচ্ছা, মনে আছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি ছিল? প্রথমটার সর্বোচ্চ পাওয়ার দিয়ে শুরু হয়, প্লাস প্রথমটা সর্বোচ্চ পাওয়ার দিয়ে শুরু হয়, তারপর তার পাওয়ার 1 কমে আর দ্বিতীয়টার পাওয়ার 1 হয়, তৃতীয়টাতে n-2 এটার পাওয়ার, অর্থাৎ প্রথম পদ সর্বোচ্চ দিয়ে শুরু হয়, 1 কমে আরো 1 কমে, n থেকে 1 কমলো আরো 1 কমলো। দ্বিতীয় পদ সর্বনিম্ন দিয়ে শুরু হয়, সেখানে নাই সে, পরটাতে 1 বাড়ে, 1 পরটাতে 2। তো আমাকে বলছে এত বিসিতে প্রথম তিনটা পদ, প্রথম তিনটা পদ। আচ্ছা, তো এটাকে ভাঙলে প্রথম তিনটা পদ 1 2 3, এই তিনটা পদ নাকি এইটা এটা এটা সমান, তাহলে এ বি এন কত ছিল? ওকে, তো সামনে কি ছিল মনে আছে তো? আমি বলছিলাম যে এখানে এটা শুরু হয় n c 0, মানে সবসময় নিচে জিরো দিয়ে শুরু হবে। এটা যদি 7 হতো 7c0, এটা যদি 10 হতো 10c0। পরটা কি হয়?
NC1 পরটা কি হয় NC2। আর একটু সহজ করতে যাচ্ছি, NC0 এর মান 1 লেখার কোনো প্রয়োজন নেই। NC1 এর মান n, NC2 এটাকে রেখে দিই, এটার একটা মান আছে, বাট কোনো কিছু C1 অর্থাৎ PC1 এর মান হচ্ছে P, তারপরে মনে হচ্ছে এখানে যদি থাকে গরু, গরু C1 সেটাও তুমি পাবা গরু। ওকে, তার মানে কোনো কিছু C1 মানে হচ্ছে ওই সংখ্যাটাই। TC1 মানে T হবে, NC1 মানে N হবে, NC2 8n-2 9x² ভেঙে রাখলাম। ওকে, এবার আসো প্রশ্ন মতে। a⁴n = হচ্ছে b, and a⁴n-1 3x = 21/2 bx, আর আরেকটা হচ্ছে NC2 a⁴n-2 9x² = 189/4 bx²। ওকে, তাহলে কি করলাম, এটা সমান লিখলাম এটা সমান লিখলাম এটা, আর বি সমান এটা। ওকে, তাহলে বলছে প্রথম তিনটা পদ নাকি বি এত এত, তো তার মানে এতকে ভেঙে প্রথম তিনটা পদ পেয়েছি 1 2 3। একটু করলাম, সাইজ করে বললাম যে ঠিক আছে শর্ত মতো এটা ইকুয়াল টু বি, এটা ইকুয়াল টু এটা, আর এটা ইকুয়াল টু হচ্ছে এটা। ওকে, তো দেখি এখানে কি কি করা যায়। তো এখানে একটা ইনফরমেশন পেয়েছি। এবার এটা থেকে তো কিছু করা যায় না, এটাকে আমি কি করব, এইটাকে কিছু করার চেষ্টা করি। ওকে, চেষ্টা করতে থাকি এটাকে কিছু করার। এটাকে দিলাম 1 নং, এটাকে দিলাম যে এটা হচ্ছে 1 নং। ওকে, তাহলে এটা দিয়ে শুরু করি, দেখি এখানে কি কি দেওয়া আছে এখান থেকে। তাহলে এটাকে যদি আমি এখানে লিখি, কি কি লেখা যায় দেখো তো, n, এটাকে লিখতে পারি না যে a⁴n/a 3x 21/2। আচ্ছা দেখো তো বি এর মান কত, a⁴n না, a⁴n এর আরেক নাম কি বি, তাহলে বি এর জায়গায় a⁴n বসিয়ে দিই। কেন বসালাম, যেন এই a⁴n কাটতে পারি। আচ্ছা, আবার 3 আর এটা কাটবো, তাহলে এখানে পাবো 7। তাহলে পাচ্ছি কি n/a, আর ax কাটা, n/a = 7/2। ওকে, তাহলে n/a, যে a ছিল নিচে n ছিল উপরে, n/a = 7/2 পেলাম, একটা ইনফরমেশন পেলাম। এবার আসো, এখান থেকে আর কিছু পাওয়া সম্ভব না, আমাকে বের করতে হবে a n b এর মান কত। তাহলে এবার 3 নাম্বারটাতে চাই, এটাকে সাইজ করব। তো এটাকে সাইজ করি এবার NC2 এটাকে ভাঙলে কি পাবো, সমাবেশে চলে যাই, সমাবেশ NC2 উপরে n ফ্যাক্টরিয়াল, নিচে 2 ফ্যাক্টরিয়াল, আর নিচে 2 ফ্যাক্টরিয়াল, আর এরপরে হচ্ছে n-2 ফ্যাক্টরিয়াল, এটা লেখা যায়। ওকে, আমি NC2 এর দুইটা ভাষা লিখি। এক, দেখো সূত্র আকারে যদি আমি লিখতে চাই এভাবে লিখবো যে NCR তার ভাষা হচ্ছে দুইটা, n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল, আর পাশে হয় n-r ফ্যাক্টরিয়াল। এটা একটা, আর একটা ভাষা শিখবো এখন, দেখো কিভাবে।
মনে করো আমি লিখলাম 5c2। ওকে, 5c2 মানে কি? 5c2 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, আর পরেরটা হচ্ছে 5 মাইনাস 2 মানে অ্যাকচুয়ালি 3 ফ্যাক্টোরিয়াল, অ্যাকচুয়ালি হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এইটাকে একটু ভাঙতে চাচ্ছি। 5 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে কি পাওয়া যায়? 5 4 3 2 1। 5 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে পাওয়া যায় 5 4 3 2 1। 2 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে পাওয়া যায়, আচ্ছা 2 ফ্যাক্টোরিয়ালকে আর ভাঙি না, যেহেতু 2 আছে 2টাকে রেখে দিই। 2টাকে না ভেঙে আমি 3 ফ্যাক্টোরিয়ালকে ভাঙি। 3 কে ভাঙলে দেখো কি পাবো? 3 2 1। আমি কি কি করলাম? 5 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলাম, এটা পেলাম। 3 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলাম, এটা পেলাম। তাহলে 1 1 কাটা, 2 2 কাটা, 3 3 কাটা। তাহলে লক্ষ্য করো তো, আমি এখন একটা নতুন একটা ফরম্যাট তৈরি করতে যাচ্ছি। 5 4 নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 5c2 এর ভাষাটা হয়ে গেল 5 ইন্টু 4 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি এটাকে এভাবে বলা যায় যে 5c2 নিচে 2 মানে হচ্ছে 5 সহ তার থেকে কম, মানে 2 ঘর, অর্থাৎ 5 সহ 2 ঘর, অর্থাৎ 5 ইন্টু 4, আর নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে ঠিক একই ভাবে আমরা কি এভাবে বলতে পারি যে 7c3 মানে হচ্ছে 7c3 মানে হচ্ছে নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল আর উপরে হবে 7 থেকে শুরু করে 3 ঘর, 7 6 5। তাহলে 7c3 মানে হচ্ছে নিচে 3 ফ্যাক্টোরিয়াল, 5c2 যদি হয় নিচে 2 ফ্যাক্টোরিয়াল আর 5 ইন্টু 4, তাহলে 7c3 কি হওয়া উচিত? নিচে 3 ফ্যাক্টোরিয়াল আর উপরে হবে 7 6 5, মানে 3 থাকলে 3 ঘর। তাহলে তাহলে 9c4 কি হবে? ফারহা বলো 9c4 কি হবে, কি লিখবো? 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 বাই 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আশা করি সবাই জিনিসটা বুঝতে পেরেছো, দুইটা ভাষা। তাহলে এবার আমি আমার আমার কথা হলো যে এই ফ্যাক্টোরিয়াল দিয়ে প্রকাশ করা সহজ না এটা দিয়ে প্রকাশ করা সহজ? নিঃসন্দেহে যদি বলি তাহলে অবশ্যই এটাই হচ্ছে সহজ, কারণ এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল মাত্র একটা, আর এখানে কতগুলো ফ্যাক্টোরিয়াল রাখতে হয় আমাকে। তাহলে এনসিআর কে আমি কখন কিভাবে ভাঙবো সেটা আমাকেই বুঝতে হবে। আচ্ছা, তো আমি এখন চেক করবো আমি অ্যাকচুয়ালি কিভাবে ভাঙবো। আমি সবকিছু মুছে ফেলি, কারো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, সবাই বুঝেছো? তাহলে এবার আসো, তো আমি এনসি টু কে এটা লিখেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি এটাও লিখতে পারবো, আবার চাইলে চাইলে আমি এটাও লিখতে পারবো। এনসি টু এর ভাষাটা কি? নিচে 2 ফ্যাক্টোরিয়াল আর উপরে হবে এন থেকে শুরু করে আর এক ঘর কম, এন ইন্টু এন মাইনাস ওয়ান। তো ফারদিন, ফারদিন আমাকে বলো, তুমি কি এটা লিখতে চাও না এটা লিখতে চাও? 2 নাম্বারটা গুড। কেন 2 নাম্বারটা? কারণ এন ফ্যাক্টোরিয়াল সমান কত তো জানো না, বাট এখন তোমার তুমি তোমার কাছে খুব সহজ হয়ে গেল জিনিসটা। অর্থাৎ কখন কোনটা বসাবা সেটা একটু চিন্তা করে নিবা, দেখবা যে অঙ্কের জন্য আর আটকে থাকবা না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আবার শুরু করি। আমি এনসি টু কে ভাঙবো, এন ফ্যাক্টোরিয়াল নট এন ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এন মাইনাস ওয়ান, 2 ঘর লিখবো আর নিচে লিখবো 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, ভাঙলাম। এখানে কি আছে? এখানে আছে এ টু দি পাওয়ার এন আর নিচে লিখতে পারি এ স্কোয়ার, যেহেতু এন মাইনাস টু। আচ্ছা, এবার এখানে আছে 9 আর এখানে আছে 189। ওকে, 9 আর 189, তো 189টা, হ্যাঁ, তাহলে কাটলে কত হতে যায়? আচ্ছা, 9 20 180, তাহলে 9 21 189। তাহলে একটা কাজ করি 9 দিয়ে 189 কে কেটে ফেলি, তাহলে আমি পাবো 121। আচ্ছা, আর আরেকটা জিনিস লক্ষ্য করো,
এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, আবার এখানে কত, এখানে কত ছিল দেখো তো, এইটাও এক্স স্কোয়ার, আবার এইটাও এক্স স্কোয়ার। তাহলে আমি 9 দিয়ে যদি এইটাকে কাটিয়ে আমি পাচ্ছি 21। আমি যদি এক্স স্কোয়ার কেটে দিই তাহলে তো হয়ে গেল। তাহলে আমার আলটিমেটলি রইলো কি, শুধু আমার হাতে, আমার এখানে আর এক্স স্কোয়ারটাও নাই। আচ্ছা আমি একটু কাজ করি, আমি এইটা পরের লাইনে লিখি, সবাই আর ভালো বুঝতে পারবা। তাহলে 21 হলো, নিচে 4 হলো, আর বি এক্স স্কোয়ার। ওকে, এবার তো তোমরা রাজি যে এ এক্স স্কোয়ার কেটে দেন, রাখার কি দরকার। ওকে, দিলাম কেটে। তাহলে রইল কি, এখানে রইল n n মাইনাস ওয়ান, 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2। আচ্ছা, এ টু দি পাওয়ার n সমান কত, এ টু দি পাওয়ার n সমান হচ্ছে b, অর্থাৎ b বাই স্কোয়ার 21 বাই 4 b। তাহলে b b কেটে দেই, এটা দিয়ে কাটি, 2 পাবো। লক্ষ্য করো, তোমার লাগবে, তোমার কি কি মান লাগবে, তোমার লাগবে আহ তোমার লাগবে এ বি আর এন এর মান, এইগুলো তোমার লাগবে। আচ্ছা, তো এখন আমার কোশ্চেনটা হলো, আমি আবার দেখি যে কিভাবে আমি এন বা এ বা বি এর মান আমি বের করতে পারি। আচ্ছা, তো আমি এখানে লিখলাম এই পর্যন্ত। এখানে একটা কাজ আমি চাইলে করতে পারি, সেটা হচ্ছে এখানে এ কয়টা, এ কয়টা, এখানে দুইটা, এ কয়টা, দুইটা। আমি এন বাই এ ইকুয়াল টু জানি 7/2, অর্থাৎ আমি যে কাজটা করতে পারি, এই এন এর নিচে একটা দিলাম, আর এন মাইনাস ওয়ান এর নিচে আরো একটা দিলাম। তাহলে এ এখানে দুইটা, একটা দিলাম এন এর নিচে, একটা দিলাম এন মাইনাস ওয়ান এর নিচে, দেওয়া যায়। আচ্ছা, তারপর আর কি লেখা যায়, 21/2। কেন আমি কাজটা করলাম, কারণ আমি এন বাই এর মান জানি। তো এন বাই এ এটা সমান আমি লিখতে পারবো 7/2। আচ্ছা, এইটাকে কি লেখা যায় বলতো, এইটাকে আবার লেখা যায় না এন বাই এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু 21/2। তো এই টু তো কেটে দিতে পারি, রাখার দরকার নাই। তাহলে পাচ্ছি কি, আবার এন বাই এর কত, 7/2। তাহলে এই 7 দিয়ে এটাকে কেটে দাও, এখানে হয় 3। তাহলে আমার রইল 7/2 মাইনাস 1/a ইকুয়াল টু অনলি 3। তাহলে তাহলে লক্ষ্য করো, এই অংশটা আর আমি করাতে চাচ্ছি না, আমি আবার বলে দিচ্ছি, 7/a মাইনাস 1/a ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে তুমি এর মান পাবে, এখান থেকে তুমি এর মান পাবে, সেই এর মান, সেই এর মান, এখান থেকে এর মানটা বের করে যদি তুমি এইখানে বসিয়ে দাও, তুমি এখান থেকে এন পাবে। এর মান জানার পর এখানে বসালে এন পাবে। এন এর মান আর এর মান যদি তুমি এইখানে বসিয়ে দাও, এন এর মান আর এর মান যদি তুমি এইখানে বসিয়ে দাও, তুমি বি পাবে। তাহলে তোমার এখান থেকে এ পাওয়া হলো, এখান থেকে এন পাওয়া হলো, আর এখান থেকে বি পাওয়া হলো। অঙ্কটা বুঝতে পেরেছে কিনা আমাকে একটু জানাও, বা কোন অংশটা আমি আরেকটা রিপিট করবো। কারো প্রবলেম থাকলে একটু জানাও। বুলেট অঙ্ক। আচ্ছা, আর এখানে কোনো প্রবলেম আছে কিনা, এই জায়গাতে, এই যে এই নিচের জায়গাগুলোতে প্রবলেম আছে কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে। এরেনটা লাল। ওকে, ঠিক আছে। তাহলে চলো এলেটা আবার দেখি। আমি আমার এখানে কাটাকাটি করার পর দেখলাম বি বি চলে গেল,
2 দিয়ে 4 কে কাটলাম 2 হলো, আর রইলো n মাইনাস 1, নিচে s স্কয়ার আর 21। এখন আমি ফাঁদে পড়ে আছি। কিভাবে? কারণ এখানে n অজানা, a অজানা। একটা একটা রাশির মধ্যে যদি দুইটা অজানা আহ, জিনিস থাকে, তাহলে আমরা কোনোটার মানই বের করতে পারবো না। তো একটু চালাকি করলাম। কিভাবে চালাকি করলাম? ওই এখানে একটা জিনিস বের করে রেখেছি, সেটা হচ্ছে n বাই a ইকুয়াল টু হচ্ছে 7/2। অর্থাৎ n এর নিচে a থাকলে আমি একটা সংখ্যা বসাতে পারবো, একটা মান বসাতে পারবো। তো সেইখান থেকে দেখে আমি কি করলাম, এখানে a স্কয়ার, a আছে কয়টা? দুইটা a। একটা এখান থেকে একটা a দিলাম n এর নিচে, আর একটা এ দিলাম, আরো যে একটা এ আছে সেটা দিলাম n মাইনাস 1 এর নিচে। তো গুণ করলে দেখো n ইন্টু n মাইনাস 1 আর নিচে স্কয়ার, ওই গুণের আগের কথাই। তো n বাই এর মান কত বসাতে পারলাম? 7/2। ওকে, আবার এখানে লিখছি n বাই n মাইনাস 1/a। তো এটাকে ভেঙে কি লেখা যায় না যে n বাই a মাইনাস 1/a? এটাও লেখা যায়। তাহলে এটা সমান কত? 7/2। তো এটাও 7/2, এটাও 7/2, এখানে এ শুধু একা রইলো, এর মান আমরা জেনে যাব। ফারহান বুঝছো কিনা বলো তো? ওকে, তাহলে ফ্যাক্টরিয়ালটা ভেঙে এটা শেষ করে দিচ্ছি। তাহলে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট অঙ্কটা করবা, দুইবার করে ফেলবো অঙ্কটা। নেট প্রবলেম থাকলেও সমস্যা হবে না, যেহেতু রেকর্ডটা আজকে রাতে তো আর একদিন একদিন আপলোড হয় না। হ্যাঁ, মানে প্রচুর সময় লাগে আপলোড হইতে, কারণ এটা প্রায় 2 GB হয়ে যায়। তো দেখা যায় সকালবেলা উঠে আপলোড দিতে হয়। তো এনসিআর এর দুইটা ভাষা আমি বলছিলাম, একটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। অথবা আমি এবার আসো 7c2 এইটার ভাষা দেখতে যাচ্ছি। 7c2 বা 7c3। 7c3 মানে কি? 7 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। 7 কে ভাঙলে পাবো 7, 6, 5, 4, 3, 2, 1। 3 কে রেখে দিই, 4 কে ভাঙি, 4, 3, 2, 1। কাটাকাটি করি, 1 1 কাটা, 2 2 কাটা, 3 3 কাটা, 4 4 কাটা। তাহলে পেলাম কি? 7, 6, 5, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7c3 এর আরেকটা ভাষা শিখলাম, সেটা হচ্ছে 7c3 মানে হচ্ছে নিচে 3 ফ্যাক্টোরিয়াল, আর 3 মানে 3 ঘর। 7 থেকে শুরু করে 7, 6, 5 3 ঘর পর্যন্ত। তাহলে ঠিক একই ওয়েতে আমি বলতে পারি, তাহলে আমার দুইটা ভাষা, 7c3 মানে এটাও বোঝায়, 7c3 মানে এটাও বোঝায়। কোনটা ব্যবহার উপযোগী? ইয়েস, এটাই ভালো, সবচেয়ে ব্যবহার উপযোগী। তাহলে আমি যদি ঠিক একই ওয়েতে তোমাকে বলি 11c5, 11c5 এটাকে লিখে তুমি কিভাবে লিখবা? উপরে লিখবা 11, 5 ঘর পর্যন্ত, 10, 9, 8, 7, আর নিচে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এটা একটা। তাহলে যদি বলি nc3, তো 3 মানে 3 ঘর, n n মাইনাস 1, n মাইনাস 2, নিচে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এখন বলো বুঝছো কিনা মাহির? ওকে, এবার মধ্যবর্তী ঢুকবো আমরা।
তো এবার এই অঙ্কের আদলে তোমরা যেটা করবা তোমাদের কাজ, এত এবিসিতে প্রথম তিনটি পদ, যথাক্রমে 729, 7290, 30375 হলে এই ইকুয়াল টু হোয়াট? ইয়েস, এত বিসির প্রথম তিনটি পদ যথাক্রমে এত 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 হলে কত বের করবা, এটা তোমাদের কাজ। এবার আসো মধ্যপদ নিয়ে আলোচনা করব, মধ্যপদ সংক্রান্ত মধ্যপদ। ওকে, আসো a প্লাস বি হোল স্কয়ার নিয়ে আলোচনা করি। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b কিউব নিয়ে আলোচনা করি। a কিউব থ্রাইস a স্কয়ার b থ্রাইস a b স্কয়ার b কিউব। আর আলোচনা করার কোনো প্রয়োজন নেই। এবার ইনফরমেশন প্রথমটার ক্ষেত্রে ইনফরমেশন 1, দেখো ঘাত জোড় না বিজোড়? এক, ঘাত জোড়। ওকে, তাহলে এখানে ঘাত কি? জোড়। ঘাত জোড় হওয়াতে পদ হয়েছে বিজোড়, পদ হবে বিজোড় মানে একটি বেশি, একটি বেশি। আচ্ছা, ঘাত 2 পদ কত? 3, ঘাত 100 পদ হবে 101, ঘাত 50 পদ হবে 51। তো লক্ষ্য করো এই তিনজনের মধ্যপদ কোনটা? এই যে এটা মাঝেরটা। তাহলে মধ্যপদ একটি। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য আমরা দেখলাম। ঘাত যদি জোড় হয় পদের সংখ্যা হবে বিজোড় মানে এক বেশি হবে, আর মধ্যপদ থাকবে তার একটি। এবার আসে এটাতে, ঘাত বিজোড়, পদ 1 2 3 4 পদ হবে জোড় মানে এক বেশি। ওকে, ঘাত 3 হওয়াতে পদ হয়েছে কয়টা? 4টা। ঠিক আছে, মানলাম। আর একটা জিনিস মানবো, সেটা হচ্ছে এখন কিন্তু তুমি বলতে পারবে না যে এখানে মধ্যপদ কয়টা। এটা তুমি বলতে পারবে না যে মধ্যপদ একটা, কারণ 1 2 3 4 4, এই 4 আঙ্গুলের মধ্যপদ কোনটা? ওকে, তো এই 4-এর মধ্যপদ হচ্ছে দুইটা, এই যে দুইটা। অর্থাৎ আমি যদি এখান থেকে হিসেব করি 1 2 3 4, তাহলে তার মধ্যপদ হচ্ছে 2 আর 3। এই 2 আর 3 হচ্ছে মধ্যপদ, অর্থাৎ মধ্যপদ কয়টা? দুইটা। এটা হচ্ছে প্রথম মধ্যপদ, এটা হচ্ছে দ্বিতীয় মধ্যপদ। 5-এর মধ্যপদ হচ্ছে একটা, 5-এর একটা। 6-এর মধ্যপদ হচ্ছে, দেখো এই দুইটা, এই যে দুইটা হচ্ছে 6-এর মধ্যপদ। কেন? কারণ এই দুইটার এই পাশে আছে দুইজন, আবার এই দুইটার এই পাশে আছে দুইজন, এই যে এই পাশে। ওকে, তাহলে এই দুইজন হচ্ছে 6-এর মধ্যপদ। তাহলে পদ নাম্বার কত? যদি আমি এখান থেকে হিসেব করি 1 2 3, তাহলে এই 3 হচ্ছে প্রথম মধ্যপদ, 4 হচ্ছে দ্বিতীয় মধ্যপদ। এই হচ্ছে 4 হচ্ছে দ্বিতীয় মধ্যপদ। অথবা তুমি যদি উল্টা পাশ থেকে হিসেব করো 1 1, তারপর হচ্ছে এটা 2, তাহলে এই হলো 3। 3 নাম্বার হচ্ছে প্রথম মধ্যপদ, আর 4 হচ্ছে দ্বিতীয় মধ্যপদ। তাহলে বলতে পারি 6 মানে জোড় সংখ্যা মধ্যপদ দুটি, বিজোড় সংখ্যা মধ্যপদ হচ্ছে একটি। পদ হবে দুটি। ওকে, ঠিক আছে, একটা কাজ করি, এখন আমাদেরকে বের করে দিবে, আমরা এখন আবার ঢুকবো নতুন করে।
আমাদের কি বের করে দিবে? 25 মিনিট, হ্যাঁ। হ্যাঁ, এই তো মান লিখছো। এ এর মান 2, বি এর মান 7, এন এর মান 7, বি এর মান হচ্ছে 128। ওকে, গুড। হ্যাঁ, নিজুম বুলেট। ওকে, তাহলে বের হয়ে যায় সবাই। আমরা এখন আবার ঢুকবো নতুন করে। ওকে, তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো শিখলাম। এবার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা অঙ্ক শুরু করব। আচ্ছা, ওকে, দেখো তাহলে একটা অঙ্ক করবো এখন। এখন পদ দুইটা তো আমাকে সূত্র বের করতে হবে। দেখুন সূত্র আমি দেখি আগে, সহজ উদাহরণ দিই। স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মধ্যপদ নির্ণয়, মধ্যপদ নির্ণয় সূত্র এখান বের করবো, মধ্যপদ। তো দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে মধ্যপদ কত নাম্বার পদ? 2 নাম্বার পদ। আচ্ছা, এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4, তাহলে পাবো 1, 2, 3, 4, 5। তাহলে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এ আমার পদ আসবে 5টা। তো 5টা পদ হলে আমার মধ্যপদ কোনটা হয়? মধ্যপদ হয় মাঝেরটা। দেখি সূত্র, কি সূত্র আমরা বের করতে পারি একটু লক্ষ্য করো। পাওয়ার কত সূত্র বের করবো, সূত্র আমরা নিজেরা বের করবো, মুখস্থ করবো না। পাওয়ার কত? 4। তো 4কে সব সময় 2 দিয়ে ভাগ করলাম। তো 4কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? মানে পাওয়ারকে 2 দ্বারা ভাগ করলাম, কত হলো? 2। কিন্তু মধ্যপদ তো 3 নাম্বার, তাহলে +1। ঠিক আছে, তো দেখি এইটার আদলে এটা মিলে কিনা, এটা মিলে কিনা। তো এখানে পাওয়ার কত? 2, 2কে 2 দ্বারা ভাগ করলাম আর 1 যোগ করে দিলাম। 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 যোগ 1 2। হ্যাঁ, মধ্যপদ হচ্ছে 2 নাম্বারটা। তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 10, এখানে টোটাল পদ হবে 11টা। তাহলে 6 নাম্বারটা হবে, তাহলে 6 নাম্বারটা টোটাল পদ হবে হচ্ছে 11টা। 6 নাম্বারটাই হবে তার মধ্যপদ। আচ্ছা, তো দেখি তাহলে পাওয়ার কত? 10, 10কে কত দ্বারা ভাগ করবো? 2 দ্বারা, আর যোগ করবো কত? 1। তাহলে পেয়ে যাচ্ছি 5 যোগ 1 মানে 6। তাহলে আমাদের সূত্র আমরা সূত্র দাঁড়িয়ে গেল এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন, এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন। এটার এটার মধ্যপদ, এটার মধ্যপদ হচ্ছে এই এন যদি জোর হয়, যদি জোর হয়, এন জোর হলে সূত্র হচ্ছে n/2, পাওয়ারকে 2 দ্বারা ভাগ করে 1 যোগ করব। ওকে, তাহলে
মধ্যপদ নির্ণয়ের সূত্র। ওকে, মধ্যপদ নির্ণয়ের সূত্র তাহলে লিখে ফেলো সবাই। তোমরা কি বুঝতে পেরেছো এটা যেটা বুঝালাম? যদি ঘাত জোড় হয় তাহলে মধ্যপদ একটি। সুতরাং মধ্যপদ ইকুয়াল টু n/2 + 1। এই হচ্ছে মধ্যপদ নির্ণয়ের সূত্র। তাহলে মধ্যপদ নির্ণয়ের সূত্র হচ্ছে n/2 + 1, মানে যে ঘাত থাকবে ঘাতকে 2 দ্বারা ভাগ করে 1 যোগ করে দিবা, কাজ শেষ। ওকে, এটা গেল। এবার আসো, যদি ঘাত বিজোড় হয়, বিজোড়ের ক্ষেত্রে যদি ঘাত বিজোড় হয় তাহলে কি সূত্র ইউজ করব? a + b কিউব। তো 1 2 3 4। তো এই চারটার মধ্যপদ কয়টা? দুইটা। আমরা জানি যে ঘাত যদি বিজোড় হয়, পদ হয় একটা বেশি মানে জোড়, পদ যদি জোড় হয় মধ্যপদ হবে দুইটা। মধ্যপদ হবে দুইটা, একটা হচ্ছে দ্বিতীয় পদ, একটা হচ্ছে তৃতীয় পদ। ওকে, এখন দেখি এটা সূত্র বের করি। আবার আগের মতো নেই। তো প্রথম মধ্যপদ বের করি। প্রথম মধ্যপদ পাওয়ার নিলাম 3, 2 দ্বারা ভাগ করলাম। আচ্ছা, পাওয়ার 3 নিলাম, 2 দ্বারা ভাগ করলাম, কিন্তু এটা তো 1.5 দিবে আমাকে। বাট পদ কি কখনো ভগ্নাংশ হয় না? হয় 2 হবে, 3 হবে, পূর্ণ সংখ্যা হবে, 1.5 হবে না। তাহলে একটা কাজ করি, মিলানো তো লাগবে, মানে 2 তো পেতে হবে। একটা কাজ করি, এক্সট্রা একটা 1 যোগ করে দিই। তাহলে পাওয়ারের সাথে কি করলাম? এক্সট্রা একটা 1 যোগ করলাম, 2 দ্বারা ভাগ করলাম। তাহলে কত হলো? 4/2 = 2 হলো। তার মানে আমি এই প্রসেসে, অর্থাৎ পাওয়ারের সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমি প্রথম মধ্যপদ পাবো, প্রথম মধ্যপদ। বাট দ্বিতীয়টা পাবো কিভাবে? সিম্পল, এটার সাথে 1 যোগ করে দাও, এটার সাথে 1 যোগ করে দাও। অর্থাৎ তুমি যদি বলো যে দ্বিতীয়টা কত, হ্যাঁ দ্বিতীয়টা হচ্ছে না 3 + 1 / 2 + 1 শেষ 3। অর্থাৎ দ্বিতীয়টা পাওয়ার পর তার সাথে 1 যোগ করে দিলেই তো দ্বিতীয়টা পাবো। তাহলে এটা হচ্ছে প্রথম মধ্যপদ, আর এটা হলো দ্বিতীয় মধ্যপদ। আবার বলছি আগের মতো সূত্র তৈরি করতে যাচ্ছি। আমরা জানি না, মনে করো যে জানি না, আবার ওই পাওয়ার দেখে পাওয়ার বসাই দিলাম, 2 দ্বারা ভাগ করে দিলাম, দিয়ে দেখলাম এটা 1.5 আসে। কিন্তু পদ তো কখনো ভগ্নাংশ হয় না, কিন্তু 2 পেতে হবে। তো চালাকি করে কি করলাম, একটা 1 যোগ করে দিলাম। ওকে, পেয়ে গেলাম 2। এখন কথা হচ্ছে, আরেকজন তোমাকে জিজ্ঞেস করলো তাহলে পরেরটা কিভাবে বের করবেন? পরেরটার জন্য সূত্র বসান। তো পরেরটার জন্য সূত্র বসানোর কি দরকার? 3 + 1 2, এটার সাথে আর 1 যোগ করে দিলেই তো পরেরটা পাওয়া যায়। অর্থাৎ এই প্রথম মধ্যপদের সাথে 1 যোগ করে দিলে। কথা কি শোনা যায়? হ্যাঁ বলো। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। ও আচ্ছা, তুমি কি এখন আসছো? ও আচ্ছা, তো পাওয়ার 3 হলে পদ কয়টা হয়? 4টা। এই হচ্ছে 4। এই 4-এর মধ্যপদ কয়টা? এখন যদি 3 হতো তাহলে বলতা একটা, যদি 5 হতো তাহলে একটা, কিন্তু 4-এর কয়টা? 4-এর জন্য হচ্ছে 2টা। তাহলে তাহলে এটা যদি প্রথম হয়, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে 4-এর জন্য দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে মধ্যপদ, দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে মধ্যপদ। 6-এর জন্য এই পাশে 2 জন, আবার এই পাশে 2 জন। তাহলে লক্ষ্য করো, 1 2 3, এই 3 হচ্ছে প্রথম মধ্যপদ, 4 দ্বিতীয় মধ্যপদ। ওকে, তাহলে তাহলে 6-এর জন্য মধ্যপদ হচ্ছে 2টা, 3 আর 4। ঠিক এইভাবে আমি বুঝেছি যে যেহেতু 4টা, তাহলে এখানে একটা পাওয়া যাবে না, মধ্যপদ পাবো 2টা। এটা হচ্ছে 2 নাম্বার আর 3 নাম্বার। বুঝছো? ইয়ে শিবলি, বুঝছো এটা? ওকে, তো এবার আসো আমরা সূত্র বসানো শুরু করি। সূত্র বসাবো।
সূত্র বসাবো a প্লাস বি পাওয়ার n, n বিজোড় হলে, ওকে, n যখন বিজোড় পদ হবে জোড়, n বিজোড় হলে পদ হয় জোড়, আর পদ জোড় মানে হচ্ছে মধ্যপদ দুইটা। তাহলে সূত্র প্রথমে পাওয়ার কে ধরে এনে 2 দ্বারা ভাগ করে দাও, কিন্তু যখন আমরা একটু দেখেছি 2 দ্বারা ভাগ করলে হয় না, পাশে একটা 1 যোগ করতে হয়। তাহলে এটা হচ্ছে প্রথম মধ্যপদ, আর দ্বিতীয় মধ্যপদ হলো এটার সাথে, এটা প্রথম, তো এটা যদি 2 হয় তাহলে 3 নাম্বারটা জন্য 1 যোগ করে দাও, এটা যদি 50তম হয় তাহলে 1 যোগ করে দিলে 51তম পেয়ে যাবো। তাহলে n প্লাস 1/2 প্লাস 1, এই হচ্ছে দ্বিতীয় মধ্যপদ। তাহলে এটার সাথে আর 1 যোগ করে দিলে পরের মধ্যপদ পেয়ে যাবো। এই পর্যন্ত কারো প্রবলেম হয়েছে কিনা আমাকে বলো। তাহলে a প্লাস বি পাওয়ার 99, এত এর মধ্যপদ দুটি কত? আমাকে অ্যান্সার দাও, এত এর মধ্যপদ দুটি কত? অ্যান্সার দাও। হ্যাঁ, কত? এত এর মধ্যপদ দুটি কত? ফারদিন হয়তো কোথাও একটু, হ্যাঁ, ফারদিনের হয়তো কোথাও একটু গরমিল করে ফেলেছো। 50 সেকেন্ড হবে ফারদিন, একটু ভালো করে দেখো। মানে এটা 99 কিন্তু, এটা 99। তাহলে প্রথম পদ 99 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 50। পরেরটা একটা 50 হলে পরেরটা কত? 50 প্লাস 1, 51। সূত্র তো লাগে না, একটা বের করলে আরেকটার জন্য সূত্র দরকার নেই। ওকে, তাহলে আজকে আমরা মধ্যপদ নির্ণয় শিখলাম, এখন মধ্যপদ সংক্রান্ত ম্যাথমেটিক্স শুরু করব। হুম, হ্যাঁ, ওকে। পদ ঘাত বিজোড়, পদ হবে জোড়, পদ সংখ্যা যদি জোড় হয় মধ্যপদ হবে দুইটি, মধ্যপদ হবে দুইটি। সে দুটি মধ্যপদ কত? প্রথম মধ্যপদ, ওকে, কততম পদ সে মধ্যপদ, কততম পদ মধ্যপদ, প্রথম মধ্যপদ সেটা হলো কত আছে দেখি, 15 প্লাস 1 2 8। দ্বিতীয় মধ্যপদ কত? 9, মানে 8 প্লাস 1 ইকুয়াল টু 9। তাহলে প্রথম মধ্যপদ হচ্ছে 8তম পদ, আর দ্বিতীয় হচ্ছে 9তম পদ। তো তোমাকে কিন্তু বলছে মধ্যপদ নির্ণয় করতে, তোমাকে বলে নাই যে কততম পদ মধ্যপদ, এই সব কোনো কষ্ট বলে নাই, বলছে? বলে নাই। তাহলে 8তম পদ হচ্ছে, 8তম পদ হলো প্রথম মধ্যপদ, 9তম পদ হলো দ্বিতীয় মধ্যপদ। তোমাকে বলে নাই কততম পদ গুলো মধ্যপদ, এইসব বলে নাই। কততম পদ গুলো মধ্যপদ, এইসব বলে নাই। আচ্ছা, তাহলে বলছে মধ্যপদ নির্ণয় করো, ওই পদটা কত, মানে তার সাথে যে এক্স থাকতো, তার সাথে এ থাকতো, ওইভাবে নির্ণয় করো। আচ্ছা, তাহলে 8তম পদ মনে আছে যে আর প্লাস 1তম পদ কি ছিল? হ্যাঁ, সূত্র আমাদের মনে আছে। তাহলে 8 কে কি আমরা লিখতে পারি না যে 7 প্লাস 1 ইকুয়াল টু 8তম পদ হচ্ছে n, মানে 15 সি, আর মান 7 এ টু দি পাওয়ার
15 minus 7 b to the power 7 ওকে 8তম পদ মানে হলো 7 প্লাস 1 তো 7 প্লাস 1 মানে হচ্ছে এটা কিসের মান এটা আর এর মান তাহলে n c r মানে হচ্ছে 7 add to the power মানে হচ্ছে প্রথম পদ 15 minus 7 দ্বিতীয় পদ পাওয়ার 7 ওকে তাহলে এই হলো 8তম পদ নির্ণয় মানে প্রথম পদটা নির্ণয় করলাম এই হচ্ছে পুরোটা মিলে হচ্ছে পদ তুমি যদি একটু ভেঙে ভেঙে লিখো তাহলে এইভাবে লিখবা 15c7 x 15 দুগুণে 30 মাইনাস 7 দুগুণে 14 a to the power 7 x ইনভার্স 7 এখানে কিন্তু x ভাগাকারে ছিল তাকে উপরে তুললে কি হবে x ইনভার্স 1 পাওয়ার দিলে 7 হবে ওকে তো এই হলো পদ তাহলে ঠিক সেম ভাবে তুমি 9তম পদ কি লিখবে 8 প্লাস 1তম পদ ইকুয়াল টু 15c8 x to the power 15 minus 8 add to the power x 8 আশা করি সবাই বুঝতে পেরেছো না বুঝলে বলো না আমাকে বলছো পদ নির্ণয় করতে তো শেষ এখানে পদ তুমি এটা ক্যালকুলেটর প্রেস করবা এই ক্যালকুলেটর প্রেস করবা শেষ এই যে তো পদ আর তো কিছু করা যায় না পদ মানে হচ্ছে সবটাই হচ্ছে পদ কোনো সবটা বলে নেই পদ মানে হচ্ছে পুরোটা এই পুরোটা তুমি এখানে ছেড়ে দিলো পদ এখানে ছেড়ে দিলো পদ তোমার ইচ্ছা তুমি চাইলে এই লাইনে লিখতে পারো না চাইলে এই লাইনটাতে শেষ করে দিতে পারো সব নির্ণয় বলে নেই প্রমাণ করো এত এর বিসিতে মধ্যপদ এক্স বর্জিত মানে মধ্যপদতে নাকি এক্স থাকবে না এটা আমাকে প্রমাণ করতে হবে এখন আসো পাওয়ার জোর পদ হবে বিজোড় পদ বিজোড় হলে মধ্যপদ হবে একটা সুতরাং মধ্য পদ 8/2 প্লাস 1 মানে 5তম পদ তাহলে মধ্যপদ হচ্ছে 5তম পদ তো 5টাকে আমি লিখতে পারি 4 প্লাস 1 ইকুয়াল টু 5তম পদ 8c5 a to the power মানে x to the power 8 minus 5 2 power 5 8c5 x cube 2 to the power 5 x inverse 5 এই হচ্ছে আচ্ছা তো তারা কি বলেছিল যে সেখানে নাকি ইয়ে থাকবে না x বর্জিত হবে তাহলে আমি হয়তো প্রশ্ন তুলতে ভুল করেছি দেখি আরেকবার প্রশ্নটা x বর্জিত কেন হলো না x plus 2 by x power 8 এবিসি তে মধ্যপদ হচ্ছে এটা ওকে তাহলে ভুল করলাম কোথায় ইয়েস এখানে ভুল করেছি এখানে না 4 হবে গুড তাহলে এটা হবে মধ্যপদ হচ্ছে 5তম পদ তো 5তম পদকে লিখো 4 প্লাস 1 তাহলে আর মানে হচ্ছে 4 4 4 4 এটাও 4 এটা হবে 4 এটা হবে 4 তাহলে এটা কাটা 8c4 টু দি পাওয়ার 5 তার মানে x নাই কাটা মানে x নাই x বর্ধিত ওকে দেখো বুঝছি কিনা সবাই x বর্ধিত সবাই কি বুঝছো আর কেউ না বুঝতে বলো কেউ না বুঝতে বলো আচ্ছা সবাই তাহলে বুঝতে পেরেছো গুডস
তো কিছু কাজ দিয়ে দিই। দেখি, একটা একটু কঠিন না, জাস্ট চিন্তা করে বের করবা। মানে মধ্যপথ সংক্রান্ত একটা মেজর অঙ্ক হয়ে গেলে আমাদের মধ্যপথ হচ্ছে আছে। ওকে, তাহলে এই নাও এই অঙ্কটা। a বাই এক্স প্লাস এক্স বাই এ 2n প্লাস 1 মধ্যপথ নির্ণয় করো। মধ্য গুলো নির্ণয় করো। ওকে, মধ্যপদ কয়টা আসবে? দুইটা। কেন দুইটা আসবে? এন হচ্ছে এক স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6, মানে পূর্ণ সংখ্যা আর কি। তাহলে তুমি পাবা এখানে পাওয়ার পাবা বিজোড়, পাওয়ার বিজোড় হলে পদ হবে জোড়, পদ জোড় হলে মধ্যপদ হবে দুইটা। সে দুইটা মধ্যপদ বের করবা। কততম পদ মধ্যপদ সেটা বের করে ইভেন পদগুলো মানে একটু আগে অঙ্কটা যেভাবে করেছিস ঠিক সেভাবে করবা। প্রথমে কততম পদ বের করবা, তারপরে সেই পদটা কত সেটা বের করবা। নো নো নো, এন কে রেখে করতে হবে। পারবে না করে দিব। ওকে, গুড। তাহলে আরেকটা অঙ্ক দিয়ে দিই। 1 প্লাস এক্স 44 21তম ও 22তম পদ দুটি সমান হলে এক্স ইকুয়াল টু হোয়াট? 21তম পদ এবং 22তম পদ দুটি সমান হলে এক্স ইকুয়াল টু হোয়াট? আর 21তম পদ মানে কি? 20+1। 22তম পদ মানে কি? 21+1। তাহলে এখানে আর কত? 20, এখানে আর কত? 21। তাহলে তাহলে 44C20 হবে একটা, 44C21, যা আছে তা, যা আছে তা। তারপরে কি করবা? পদ দুটো সমান, নট সহগ, পদ দুইটা মানে যা আছে এইটা ইকুয়াল টু শর্ত মতে এটা লিখবা। লিখে কাটাকাটি করবা। আর ফ্যাক্টরিয়াল তো ভাঙতেই পারো, এগুলো তো ভাঙতেই পারো, এনসিআর কে ভাঙতে পারো তুমি। আচ্ছা আচ্ছা, কারোর প্রবলেম আছে কিনা প্রশ্নটা বুঝতে? কেন প্রবলেমটা হবে? 44C20 মানে কি? 44 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 20 ফ্যাক্টরিয়াল ইনটু ইনটু 20, 44 মাইনাস 20 ফ্যাক্টরিয়াল। এই এনসিআর এর সূত্র ইউজ করবা। পারবা? আজকে যে এনসিআর এর সূত্র যত টাইপের দেখিয়েছি, ওই এনসিআর এর সূত্রটা আজকে ভালোভাবে ভিডিওটা দেখে এইটা অ্যাপ্লাই করে নিজে সলিউশন করার চেষ্টা করো। আমি নেক্সট ক্লাসে আমি দেখাই দিব। আচ্ছা, আর কোথায় প্রবলেম আছে বলো? আর কোথায় বলবো? আর কোথায় বলবো? কোনো সমস্যা নাই? তাহলে এন্ড করে দিচ্ছি মিটিং। আচ্ছা, ফারহা, ফারহা কি আছো? ফারহা? হ্যাঁ, আচ্ছা ফারহা, এই তোমার যে প্রবলেম গুলো ছিল, প্রবলেম গুলো আজকের মধ্যে কি মনে হচ্ছে যে এই ওইগুলো ওই সলভ গুলো কি তুমি নিজে করতে পারবে এখন?
আচ্ছা ঠিক আছে, ট্রাই করো। তবে ইনশাল্লাহ আজকে না পারলেও নেক্সট ক্লাসে অবশ্যই পারবা। মানে তুমি যত সামনের দিকে যাবা, যে প্রথম দিকে যে প্রবলেমগুলো ছিল সেগুলো তুমি নিজেই সলভ করতে পারবা। আচ্ছা, তবে আজকেগুলো কমপ্লিট করে তারপরে ধরবা। আজকেগুলো কমপ্লিট করে তারপরে ধরবা। ওকে। আচ্ছা। ঠোঁটটা সিরা রোদটা দেবো, রোদটা সিরা ঠুলে দেবো।